কেউ তোমার কাছে আসতে ভয় পাচ্ছে। 28শে আগস্ট তারা তোমার সম্পর্কে কিছু খুঁজে পেয়েছে। তোমার শরীরে বিষের গন্ধ আসছে আমার প্রিয় সন্তান। যদি তুমি মহাদেবজিতে বিশ্বাস করো তাহলে এই ভিডিওটি শুরু করো এবং সম্পূর্ণতে দেখো। মহাদেবজি বলেছেন এই বার্তাটি তোমার জন্য এবং আমি তোমাকে এটি উপেক্ষা করতে দেব না, কারণ এতে এমন একটি গোপন কথা রয়েছে যা তোমার জীবনের সবকিছু বদলে দেবে। মহাদেবজি বলেছেন এই বার্তাটি তোমার জন্য। এটি কোনো রসিকতা নয় এবং তোমার এটি উপেক্ষা করা উচিত নয়। কেউ তোমাকে ভয় পায়। 28শে আগস্ট কেউ এমন কিছু আবিষ্কার করেছে যা এতদিন ধরে লুকানো ছিল এবং তারা যা পেয়েছে তা তাদের নাড়া দিয়েছে। তারা ভয় পাচ্ছে, তারা কাঁপছে, কারণ তারা যা আবিষ্কার করেছে তাতে তোমার নাম, তোমার প্রতিচ্ছবি এবং তোমার উপস্থিতি রয়েছে। তারা তা লুকানোর চেষ্টা করেছিল, কিন্তু মহাদেবজি বলেছেন যে তিনি এটিকে আর লুকানো থাকতে দেবেন না। তুমি সত্য চেয়েছিলে, তুমি স্পষ্টতা চেয়েছিলে, তুমি প্রকাশের জন্য প্রার্থনা করেছিলে এবং এখন স্বর্গ তা তোমার হাতে তুলে দিচ্ছে। যা চাপা ছিল তা এখন বেরিয়ে আসছে। যা গোপনে বলা হয়েছিল তা উচ্চ স্থান থেকে চিৎকার করছে। 28শে আগস্ট তারা তোমার সম্পর্কে যা আবিষ্কার করেছিল তা তাদের ভীত করে তুলেছিল, কারণ এটি প্রমাণ করেছিল যে তুমি যা বলতে চাইছিল তা নয়। এটি প্রমাণ করেছিল যে তুমি সেই নির্বাচিত, অভিষিক্ত এবং ঐশ্বরিকভাবে সুরক্ষিত। এটি প্রমাণ করেছিল যে তাদের প্রতিটি মিথ্যা কেবল তোমার আসল আলোকে আড়াল করার চেষ্টা করা একটি ছায়া। কিন্তু মনোযোগ সহকারে শুনুন, কারণ এই বার্তাটি কেবল ভয়ের বিষয় নয়, এটি প্রস্তুতি সম্পর্কে। আপনি ইতিমধ্যেই আপনার শরীরে এটি অনুভব করেছেন। অস্থির রাত, হঠাৎ জাগরণ, এমন অনুভূতি যে আপনার শরীরে অস্বাভাবিক কিছু আছে, যেন আত্মায় একটি সুগন্ধ রয়েছে। মহাদেবজি বলেছেন যে আপনার শরীর একটি সংকেত বহন করছে। আপনার শরীরে ভাগ্যের গন্ধ আছে এবং সেই কারণেই লোকেরা আপনার চারপাশে অস্থির। 28শে আগস্ট তারা এটি সম্পর্কে কিছু জানতে পেরেছিল। তারা লক্ষ্য করেছিল যে আপনার শরীরে, আপনার শক্তিতে এবং আপনার আত্মায় এমন একটি গন্ধ আছে যা তারা বর্ণনা করতে পারে না, কিন্তু স্বর্গে এটি অভিষেকের সুগন্ধ হিসাবে স্বীকৃত। ঐশ্বরিক তেলের সুগন্ধ আপনার উপর, প্রার্থনার উত্তরের গন্ধ, সাফল্যের প্রস্তুত গন্ধ। তারা এটি বুঝতে পারে না, কিন্তু তারা জানে এটি বাস্তব। এই কারণেই কেউ আপনাকে ভয় পায়, এই কারণেই শত্রু কাঁপছে, এই কারণেই এখন তোমাদের বলা হচ্ছে এটাকে উপেক্ষা করো না। মহাদেবজি বলছেন যে তিনি বহু বছর ধরে তোমাদের রক্ষা করে আসছেন। বোকা আক্রমণ থেকে তোমাদের রক্ষা করছেন, অদৃশ্য তীর থামিয়ে দিচ্ছেন এবং অন্ধকারে লেখা রাক্ষসী চুক্তি ভেঙে দিচ্ছেন। কিন্তু তিনি আরও বলছেন যে শত্রু এখন আতঙ্কিত, কারণ পর্দা সরে গেছে এবং তাদের পরিকল্পনা উন্মোচিত হচ্ছে। তারা ধ্বংসের জন্য তোমাকে বেছে নিয়েছিল। তারা তোমার জীবনের বিরুদ্ধে চুক্তি করেছিল, কিন্তু ঈশ্বর তাদের থামিয়ে দিয়েছেন। 28শে আগস্ট হঠাৎ কেউ এই বিষয়টি জানতে পেরেছিল এবং বুঝতে পেরেছিল যে ভূত জড়তেও কিছু তাদের নিয়ন্ত্রণের বাইরে। তারা তোমার ভাগ্য স্পর্শ করার চেষ্টা করেছিল, কিন্তু তাদের হাত পুড়ে গেছে। তারা তোমার নাম কবর দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু স্বর্গে আগুনে লেখা পাওয়া গেছে। তারা তোমার দেহ ধ্বংস করার চেষ্টা করেছিল, কিন্তু তা করতে পারেনি, কারণ তোমার দেহে ক্ষয়ের গন্ধ ছিল না, বরং ঐশ্বরিক তেলের গন্ধ ছিল। তারা ধ্বংসের আশা করছিল, কিন্তু তারা যা পেয়েছে তা ছিল গৌরব, এবং তাই ভয় তাদের শিবিরে প্রবেশ করেছে। যারা তোমার বিরুদ্ধে কাজ করেছিল তাদের পরিকল্পনা ভয় কাঁপিয়ে দিয়েছে, কারণ 28শে আগস্ট তারা যা পেয়েছে তা প্রমাণ করে যে তোমাকে চুপ করানো, মুছে ফেলা এবং লুকানো যাবে না। তুমি হয়তো মনে করতে পারো যে তুমি একা হাঁটছ, কিন্তু তুমি একা নও। স্বর্গ ঘটনাবলী পরিচালনা করছিল এবং প্রতিটি বিলম্ব যা তুমি প্রত্যাখ্যান বলে মনে করেছিলে তা আসলে ঐশ্বরিক সুরক্ষা ছিল। প্রতিটি ক্ষতি যা তুমি তোমার ধ্বংস বলে মনে করেছিলে তা আসলে প্রস্তুতি ছিল। প্রতিটি হৃদয় ভাঙা যা তুমি তোমার শেষ ভেবেছিলে, বাস্তবে স্বর্গ তোমাকে রূপান্তরিত করছিল। মহাদেবজি বলেছেন যে তিনি তোমাকে এই ঝড় থেকে রক্ষা করেছেন, কারণ এই প্রকাশের জন্য তার তোমাকে জীবিত প্রয়োজন ছিল। এবং এখন 28শে আগস্ট হল প্রকাশের মুহূর্ত। তুমি এমন একটি চক্রে প্রবেশ করছো যেখানে যা কিছু লুকানো ছিল তা প্রকাশিত হচ্ছে। কিন্তু এখানে একটি প্রস্তুতি আছে।
এই কারণেই মহাদেবজি বলেছেন যে এটি কোনো রসিকতা নয়। কেউ তোমাকে ভয় পায় কারণ এখন তারা জানে যে তোমাকে স্পর্শ করা মানে ঈশ্বরের সম্পত্তি স্পর্শ করা। তারা তোমার জীবনে ঐশ্বরিক ছাপ দেখেছে। তারা জানে যে স্বর্গ কি, জানে যে তোমার ভাগ্য এত মহান যে তা ধ্বংস করা যায় না, এবং তবুও তাদের ভয় হতাশার সাথে মিশে আছে। তারা তোমাকে ফাঁদে ফেলার, বিভ্রান্ত করার এবং বিভ্রান্ত করার জন্য শেষ চেষ্টা করতে পারে। এই কারণেই তোমাকে সতর্ক থাকতে হবে। এই কারণেই তোমার এই বার্তা উপেক্ষা করা উচিত নয়। যদি তুমি তা করো তাহলে তুমি অন্ধভাবে ফাঁদে পড়ে যেতে পারো, কিন্তু যদি তুমি শোনো তাহলে তুমি স্বাধীনতার দিকে এগিয়ে যাবে। মহাদেবজি বলেছেন যে তোমার শরীরে যে গন্ধ তিনি অনুভব করেছিলেন তা স্বাভাবিক নয়, এটা সাধারণ নয়, এটা স্বর্গীয় আবরণের গন্ধ। যখন তুমি কাঁদছিলে, যখন তুমি প্রার্থনা করেছিলে এবং যখন তুমি ভেবেছিলে কেউ শুনতে পাবে না, তখন তোমার অশ্রু ধূপে পরিণত হয়েছিল। তোমার প্রার্থনা সিংহাসনের সামনে ধোঁয়ার মতো উঠেছিল এবং সেই ধূপ এখন তোমার উপর স্থির হয়ে গেছে। এই কারণেই তুমি এই অসাধারণ আভা, এই আধ্যাত্মিক সুবাস বহন করছ। যারা পবিত্র তারা তোমার চারপাশে শান্তি অনুভব করে। যারা দুর্নীতিগ্রস্ত তারা ভয় পায়। এই কারণেই কেউ ভীত, কারণ 28শে আগস্ট যখন তারা তোমার কাছে আসে তখন তারা এমন একটি গন্ধ অনুভব করে যা তারা ব্যাখ্যা করতে পারে না। তারা তোমার চারপাশে ঐশ্বরিক সুরক্ষা অনুভব করে। তারা বুঝতে পেরেছিল যে তারা তোমার সাথে প্রতিযোগিতা করতে পারবে না। তারা বুঝতে পেরেছিল যে তারা তোমাকে পরাজিত করতে পারবে না, এবং তাদের ভয় তাদের স্বীকারোক্তি। মহাদেবজি বলেছেন যে তিনি প্রস্তুতি নিয়ে কথা বলছেন, কারণ তুমি নিজের উপর নেমে আসছো। তুমি ভাবতে থাকো যে তুমি দুর্বল, ডাকা এবং পরিত্যক্ত, কিন্তু এটা সত্য নয়। তুমি আধ্যাত্মিক জগতে বিপজ্জনক। ঈশ্বরের হাতে তুমি অস্পৃশ্য। এই কারণেই তোমার উপর আক্রমণ করা হয়েছে। এই কারণেই তোমার কাছের মানুষদের কাছ থেকে বিশ্বাসঘাতকতা এসেছে। এই কারণেই তোমাকে ভুল বোঝানো হয়েছে। শত্রু তোমার মূল্য তোমার অনেক আগেই জানত, এবং তোমাকে তা দেখতে না দেওয়ার জন্য সে তোমার সাথে যুদ্ধ করেছিল। কিন্তু 28শে আগস্ট ঈশ্বরের একটি অংশ তাদের কাছে প্রকাশ করেছিলেন যারা তোমাকে ধ্বংস করার চেষ্টা করেছিল। সেই কারণেই তারা ভীত, কারণ এখন প্রমাণ সন্দেহাতীত। তুমি হয়তো এখনও এটিকে শারীরিকভাবে দেখতে পাওনি, কিন্তু আগামী দিনে কি ঘটে তা দেখো। মানুষ অদ্ভুত আচরণ শুরু করবে। কেউ কেউ তোমার কাছ থেকে পালিয়ে যাবে। কেউ কেউ হঠাৎ কিছু স্বীকার করবে। কেউ কেউ আবার তোমার সাথে নিজেকে সংযুক্ত করার চেষ্টা করবে। এর কারণ হলো প্রকাশ ছড়িয়ে পড়ছে। যা লুকানো ছিল তা এখন প্রকাশিত হচ্ছে। প্রতিটি মুখোশ খুলে যাচ্ছে। প্রতিটি মিথ্যা চিত্র ভেঙে যাচ্ছে। প্রতিটি নকল বন্ধু তার আসল চেহারা দেখাচ্ছে। ঈশ্বর নিশ্চিত করছেন যে তুমি তোমার পরবর্তী পর্যায়ে অন্ধভাবে হেঁটে না যাও। সেই কারণেই তোমাকে এখন বলা হচ্ছে। সেই কারণেই মহাদেবজি বলছেন এটিকে উপেক্ষা করো না, কারণ এটিই মূল, এটিই রেখা, এটিই উন্মোচন। অবশেষে ঈশ্বর সেই নারীকে উন্মোচিত করছেন, যিনি ভূমিকা পালন করেছিলেন এবং যিনি মিষ্টি কথা বলেছিলেন কিন্তু বিষ বহন করেছিলেন। তাকে আলো আনা হচ্ছে। 28শে আগস্টের ঘটনার সাথে সে জড়িত ছিল। ষড়যন্ত্রের দ্বারা আবদ্ধ ছিল, ফিসফিসানির দ্বারা আবদ্ধ ছিল, আপোষের দ্বারা আবদ্ধ ছিল। কিন্তু এখন সে স্বর্গের আলো থেকে পালাতে পারবে না। তুমি তার নাম শুনতে পাবে। তুমি তাকে উন্মুক্ত দেখতে পাবে, এবং যদিও এটি বেদনাদায়ক হতে পারে তবে এটি তোমাকে মুক্ত করবে, কারণ তুমি যেখানে যাচ্ছ সেখানে সে যেতে পারবে না। ঈশ্বর যেখানে তোমাকে নিয়ে যাচ্ছেন সেখানে সে প্রবেশ করতে পারবে না। সে যা কখনো তার ছিল না তা চুরি করতে পারবে না। প্রকাশ করা বেদনাদায়ক, কিন্তু প্রকাশ করা স্বাধীনতা। তোমার শরীর, তোমার আত্মা এবং তোমার সত্তা এখন এই সুগন্ধে উজ্জ্বল, এবং তুমি এটি লুকাতে পারবে না। সংকুচিত হওয়ার চেষ্টা করো না। এটি লুকানোর চেষ্টা করো না। তোমাকে প্রত্যাখ্যানকারী জায়গাগুলিতে ফিরে যাওয়ার চেষ্টা করো না। তোমার উপর নিয়তির সুবাস সর্বদা তোমাকে প্রতারিত করবে। এটি সর্বদা তোমাকে আলাদা করবে। এটি সর্বদা তোমাকে আলাদা করবে। এটি সর্বদা তোমাকে আলাদা করবে। এটি গ্রহণ করো। এটিকে আলিঙ্গন করো। এটি প্রমাণ যে তুমি নির্বাচিত। প্রমাণ যে তোমার প্রার্থনা ওজন বহন করে।
প্রমাণ যে স্বর্গ তোমার সাথে চলে, প্রমাণ যে কোন আক্রমণ সফল হয়নি, এটি প্রমাণ যে তোমার জীবনে ঈশ্বরের কাজ এখনও জীবিত। আর তাই ঈশ্বর এখন তোমাকে সাহসের সাথে এগিয়ে যেতে বলছেন। 28শে আগস্ট তারা যা পেয়েছে তাতে ভয় পেও না। তাদের ফিসফিসানিতে ভয় পেও না, তাদের কাঁপুনিতে ভয় পেও না, তাদের ভয় নিশ্চিতকরণ, তাদের প্রকাশে মুক্তি, তাদের আতঙ্ক তোমার প্রতিফলন। তুমি অভিষিক্ত, তুমি নির্বাচিত, তুমি সুরক্ষিত। আর ঈশ্বর তোমার জীবনের উপর তাঁর তরবারি তুলে দাঁড়িয়ে আছেন, নিশ্চিত করছেন যে কোনো তীর আঘাত না করে, কোনো অভিশাপ না লাগে এবং কোন অস্ত্র সফল না হয়। প্রকাশই শুরু হয়েছে, উন্মোচন শুরু হয়েছে এবং কিছুই আর আগের মতো হবে না। তোমাকে এই বার্তা জরুরিভাবে দেওয়া হচ্ছে কারণ সময় কম। দেরি করো না, সন্দেহ করো না, এটিকে উপেক্ষা করো না। স্বর্গ কথা বলেছে, সত্য প্রকাশিত হয়েছে। অবশেষে ঈশ্বর সেই মহিলাকে প্রকাশ করছেন, অবশেষে ঈশ্বর ষড়যন্ত্রগুলি প্রকাশ করছেন, অবশেষে ঈশ্বর গোপন রহস্যগুলি প্রকাশ করছেন, অবশেষে ঈশ্বর তোমাকে পিছনে আটকে রাখা সবকিছু প্রকাশ করছেন। এবং এখন ভাগ্যের সুবাস তোমার উপর, ঐশ্বরিক তেলের সুবাস তোমার শরীরে রয়ে গেছে এবং এখন কেউ তা অস্বীকার করতে পারবে না। সময় বদলে গেছে, যুদ্ধ শেষ হচ্ছে, বিজয় তোমার। মহাদেবজি বলছেন এই বার্তাটি সাধারণ নয় এবং ঈশ্বর ঐশ্বরিক জোর দিয়ে বলছেন। মহাদেবজি বলছেন এই বার্তাটি আপনার জন্য। এটি কোনো রসিকতা নয় এবং কোনো অবস্থাতেই আপনার এটি উপেক্ষা করা উচিত নয়। কেউ আপনাকে ভয় পায়। 28শে আগস্ট তারা আপনার সম্পর্কে যা জানতে পেরেছে তা তেমন কিছু নয়, এমন কিছু যা অস্বীকার করা যায় বা উপহাস করা যায়। এটি কোনো গুজব নয়, এটি কোনো সহযোগিতা নয়, এটি কোনো দুর্ঘটনা নয়। এটি এমন কিছু যা স্বর্গ নিজেই প্রকাশ করেছে কারণ সময় এসেছে প্রকাশের। তুমি ভেবেছিলে তুমি তোমার জীবনে এগিয়ে যাচ্ছ, যারা তোমাকে মূল্য দেয় না, তাদের অগোচরে এবং অলক্ষিতভাবে। কিন্তু সত্য হলো স্বর্গ তোমাকে সর্বদা দেখছিল এবং এখন পৃথিবীও তোমাকে দেখছে। 28শে আগস্ট একটি আবিষ্কার হয়েছিল, তোমার সম্পর্কে একটি গোপন রহস্য উন্মোচিত হয়েছিল। এটি কেবল মানুষের চোখ দ্বারা নয়, দেবদূতদের চোখ দ্বারাও দেখা গিয়েছিল। কেউ এমন একটি সত্য খুঁজে পেয়েছিল যা তারা অস্বীকার করতে পারেনি এবং এটি তাদের নাড়া দিয়েছিল কারণ এটি তাদের স্বীকার করার চেয়েও বেশি প্রকাশ করেছিল। মহাদেবজি বলেছেন যে আপনাকে অবশ্যই শুনতে হবে কারণ এই মুহূর্তের গুরুত্ব লজ্জা, অপমান বা নিন্দা সম্পর্কে নয়। এটি আপনার ঐশ্বরিক পরিচয়, আপনার অভিষেক এবং ঈশ্বর সর্বদা আপনার সাথে হাঁটছেন তার অতি প্রাকৃত প্রমাণ সম্পর্কে। হ্যাঁ, এই কথাগুলি অদ্ভুত শোনাচ্ছে। আপনার শরীর থেকে একটি গন্ধ আসছে, কিন্তু এই কথাগুলির পিছনে সত্য আধ্যাত্মিক, শারীরিক নয়। তোমার চারপাশে যা পাওয়া গিয়েছিল, যা স্বীকৃত হয়েছিল, তা কোনো সাধারণ মানুষের গন্ধ ছিল না। এটা ছিল ভাগ্যের গন্ধ, ঐশ্বরিক লক্ষণের গন্ধ, স্বর্গের গন্ধ তোমার জীবনে ব্যাপ্ত। ধর্মগ্রন্থ এবং স্বর্গের রহস্য জুড়ে গন্ধের কথা এবং কিভাবে একজনের আধ্যাত্মিক পরিচয় লুকানো যায় না তার উল্লেখ আছে। তুমি হয়তো এটা সম্পর্কে অবগত নও, কিন্তু তোমার চারপাশের লোকেরা এটা অনুভব করে। কেউ এটাকে ভীতিকর বলে, কেউ এটাকে আকর্ষণীয় বলে, কেউ এটাকে রহস্যময় বলে এবং কেউ এটাকে অস্থির বলে। কিন্তু সত্য হলো যে তারা যা অনুভব করছে তা হলো তোমার জীবনে ঐশ্বরিক আহ্বানের গন্ধ। 28শে আগস্ট তোমার খুব কাছের কেউ এটা অনুভব করেছিল এবং আতঙ্কিত হয়েছিল। তারা বুঝতে পারেনি তারা কি অনুভব করছে। এটা তাদের কাছে অস্বাভাবিক মনে হয়েছিল, এটা তাদের কাছে অবর্ণনীয় মনে হয়েছিল, এটা আগুনের পাশে দাঁড়িয়ে আগুনের শিখা না দেখার মতো মনে হয়েছিল। কিন্তু স্বর্গ কথা বলছে, এটা নিশ্চিতকরণ ছিল। তারা ভয় পেয়েছিল কারণ তারা তোমার উপর ঈশ্বরের চিহ্ন অনুভব করেছিল। তোমার শরীর, তোমার উপস্থিতি এবং তোমার সত্তা এমন একটি সুগন্ধ বহন করে যা এই পৃথিবীর নয়। এটা কোনো দুর্গন্ধ নয়, এটা খজের গন্ধ নয়, বরং রূপান্তরের লক্ষণ। এটা প্রমাণ যে তুমি নির্বাচিত হয়েছ,
তুমি সুগন্ধযুক্ত ছিলে, তুমি সাধারণ ছিলে না। মহাদেবজি বলেছেন যে আপনাকে সর্বদা অনন্যতার প্রতীক হিসেবে বিবেচনা করা হয়েছে। কেন মানুষ আপনার সাথে ভিন্ন আচরণ করেছে? কেন কিছু মানুষ কারণ না জেনে আপনাকে ভালোবাসত এবং কেন কিছু মানুষ কারণ না জেনে আপনাকে ঘৃণা করত? কারণ আপনার অস্তিত্বই আপনার চারপাশের লোকদের কাছে একটি স্পন্দন, একটি বার্তা এবং একটি আধ্যাত্মিক বার্তা পাঠায়। 28শে আগস্ট সেই সত্যটি পুনরায় নিশ্চিত করা হয়েছিল। কেউ একজন আপনার কাছে এসেছিল এবং আপনাকে সাধারণ হিসেবে দেখার পরিবর্তে সে আপনার গন্ধ অনুভব করেছিল। সে আপনার উপর ঐশ্বরিক প্রমাণ দেখেছিল এবং সে ভয় পেয়েছিল। তাদের ভয়কে ভুল বুঝো না। এটি আসলে আপনার সম্পর্কে নয়, এটি আপনার সাথে যা আছে তা নিয়ে। এটি আপনার জীবনের সাথে সংযুক্ত গৌরব সম্পর্কে। এটি সেই ঐশ্বরিক আবরণ সম্পর্কে যা আপনাকে কখনো ছেড়ে যায়নি। যখন তারা বলেছিল যে আপনার শরীর থেকে একটি গন্ধ আসছে, তখন তারা এমন কিছু বর্ণনা করার চেষ্টা করছিল যা তারা বুঝতে পারেনি। তারা যা অনুভব করেছিল তা ছিল একটি পবিত্র ভয়। তারা আপনার চারপাশে স্বর্গের ভার অনুভব করেছিল। তারা এমন কিছু অনুভব করেছিল যা তারা শব্দে প্রকাশ করতে পারেনি। তারা আপনার অভিষেক অনুভব করেছিল। মহাদেবজি বলেছেন এটিকে একটি কাকতালীয় বলে মনে করবেন না। যিনি কথা বলেছেন এবং যিনি প্রতিক্রিয়া জানিয়েছেন তাকে নিশ্চিতকরণের যোগ্য হিসেবে নির্বাচিত করা হয়েছিল। স্বর্গ তাদের এটা অনুভব করতে দিয়েছিল যাতে তুমি নিজেকে সন্দেহ করা বন্ধ করতে পারো। এতদিন ধরে তুমি প্রশ্ন করে আসছো যে তুমি সত্যিই নির্বাচিত কিনা। ঈশ্বর কি সত্যিই তোমাকে চিহ্নিত করেছেন? তুমি কি সব লক্ষণ কল্পনা করছো? কিন্তু এটা কল্পনা ছিল না, এটা স্বপ্ন ছিল না, এটা মানুষের উপলব্ধিতে ফুটে ওঠা বাস্তবতা। মহাদেবজি বলছেন এখন তোমাকে মনোযোগ দিতে হবে, কারণ এই প্রকাশের অর্থ হল তোমার লুকানোর সময় শেষ হয়ে আসছে। তুমি কিছু সময়ের জন্য লুকিয়েছিলে, অকাল আক্রমণ থেকে নিরাপদ এবং সুরক্ষিত ছিলে, কিন্তু এখন ঈশ্বর তোমাকে প্রকাশ করছেন এবং প্রকাশের সাথে যারা বোঝে না তাদের মধ্যে ভয় আসে। কেউ ভয় পাবে এবং চলে যাবে, কেউ ভয় পাবে এবং গুজব করবে, কেউ ভয় পাবে এবং তোমাকে থামানোর চেষ্টা করবে। কিন্তু তাদের ভয় তোমার ভাগ্য বাতিল করে না, এটিকে আরও বাড়িয়ে তোলে। এটি প্রমাণ করে, এটিই প্রমাণ যা তুমি ঈশ্বরের কাছে চেয়েছিলে। তুমি গোপনে একটি চিহ্নের জন্য প্রার্থনা করেছিলে। তুমি নিশ্চিতকরণের জন্য অনুরোধ করেছিলে। তুমি জিজ্ঞাসা করেছিলে যে স্বর্গ কি তোমাকে বলতে পারে যে তুমি যা কষ্ট পেয়েছ তা বৃথা যায়নি। এবং এখন এখানে একটি অদ্ভুত, অস্বাভাবিক, নিঃসন্দেহে চিহ্ন। তোমার শরীরে স্বর্গের সুবাস। 28শে আগস্ট যে আধ্যাত্মিক সুবাস একজনকে কাঁপিয়ে তুলেছিল, এটি ছিল তোমার উত্তর। স্বর্গ কথা বলেছে, তোমাকে নির্বাচিত করা হয়েছে। মহাদেবজি বলছেন এতে হাসো না, এটাকে অবমূল্যায়ন করো না, এটাকে উপেক্ষা করো না। এটা তোমার আহ্বানের ভবিষ্যদ্বাণীমূলক প্রমাণ। শত্রু চায় তুমি এটাকে উপেক্ষা করো, এটাকে বোকামি মনে করো এবং লজ্জিত হও। কিন্তু সত্য হলো এটা পবিত্র। তোমাকে মেনে নিতে হবে যে তোমার জীবন আলাদা। তুমি গড়পড়তা নও। তুমি অন্যদের মতো বাঁচতে পারো না। তুমি স্বাভাবিক থাকার ভান করতে পারো না। ঈশ্বর যা স্পষ্ট করে বলছেন তা তুমি লুকাতে পারো না। তোমার জীবন স্বর্গের মতো গন্ধ পায়। তোমার অস্তিত্ব ঐশ্বরিক উদ্দেশ্যের সুবাস বিকিরণ করে। তোমার শত্রুরাও তা অনুভব করে এবং এটা তাদের ভয় পায়। তুমি কি বুঝতে পারো না কেন আক্রমণ এত তীব্র হয়েছে? তুমি কি বুঝতে পারো না কেন ঈর্ষা তোমার পিছনে লেগেছে? তুমি কি বুঝতে পারো না কেন বিশ্বাসঘাতকতা তোমাকে কষ্ট দিয়েছে? এটা এই কারণে নয় যে তুমি দুর্বল, কারণ তুমি শক্তিশালী। কারণ তোমার জীবন অন্যদের কথা এবং প্রচেষ্টা ছাড়াই বলে যে তুমি ঈশ্বরের দ্বারা চিহ্নিত। আর যারা অন্ধকারে আবদ্ধ তারা প্রতিক্রিয়া না জানিয়ে এমন আলোর কাছে দাঁড়াতে পারে না। মহাদেবজি বলেন এটি গুরুত্বপূর্ণ। এটা কোন রসিকতা নয়, এটা উপেক্ষা করো না। তোমার সম্পর্কে অন্যদের যে ভয় আছে তা তোমার বোঝা নয়, তারা তোমার প্রমাণ। স্বর্গ বলছে যে তোমাকে এখনই তোমার পরিচয়ে সত্য গ্রহণ করতে হবে, কারণ তুমি যে সময়ে প্রবেশ করছো তার জন্য সাহসের প্রয়োজন।
তুমি ক্রমাগত সংকুচিত হতে পারো না। তুমি তোমার অভিষেকের জন্য ক্ষমা চাইতে পারো না। তুমি সাধারণের মতো বাঁচতে পারো না। ঈশ্বর সত্য প্রকাশ করেছেন। তুমি অসাধারণ। ঈশ্বর অবশেষে সেই নারীকে প্রকাশ করছেন যে তোমাকে লুকানোর চেষ্টা করেছিল, তোমাকে কবর দেওয়ার চেষ্টা করেছিল এবং তোমার নামকে অসম্মান করার চেষ্টা করেছিল। যে নারী তোমার আহ্বানে ভীত ছিল এবং পর্দার আড়ালে তোমাকে ছোট করার জন্য কাজ করেছিল, তারও একই অনুভূতি ছিল। কিন্তু তাকে সম্মান করার পরিবর্তে সে তা তুচ্ছ করেছিল। তা গ্রহণ করার পরিবর্তে সে তোমাকে উপহাস করেছিল। তোমাকে সমর্থন করার পরিবর্তে সে তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল। কিন্তু তার সময় এখন শেষ। স্বর্গ তাকে প্রকাশ করছে। তার ভয় প্রকাশ পাবে, তার পরিকল্পনা প্রকাশ পাবে এবং তার মুখোশ ছিঁড়ে ফেলা হবে। তুমি স্পষ্টতা চেয়েছিলে এবং এখন এসে গেছে। মহাদেবজি বলছেন আর কোনো বিভ্রান্তি নেই। রেখা স্পষ্টভাবে আঁকা হচ্ছে। তুমি জানতে পারবে কে তোমার সাথে আছে আর কে তোমার বিরুদ্ধে। তুমি জানতে পারবে কে তোমার আলোকে ভয় করে এবং কে তাকে সম্মান করে। তুমি জানতে পারবে কে ভালোবাসে এবং কে হিংসা করে, এবং তুমি এই সবের মধ্যে নিরাপদ থাকবে। 28শে আগস্ট কোনো সহযোগিতা ছিল না। সেদিন স্বর্গ সন্দেহাতীতভাবে প্রমাণ করেছিল। যেদিন ঈশ্বর ভয়কে সত্য প্রকাশ করার অনুমতি দিয়েছিলেন। যেদিন কেউ তোমার ঐশ্বরিক সুবাসের মুখোমুখি হয়েছিল এবং কেঁপে উঠেছিল। সেই দিন আবহাওয়া বদলে গিয়েছিল। এই দিন স্বর্গ তোমার প্রকাশকে চিহ্নিত করেছিল। তুমি হয়তো এখনো পুরোপুরি দেখতে পাওনি, কিন্তু তরঙ্গ ইতিমধ্যেই ছড়িয়ে পড়ছে। দেখো কত দ্রুত পরিস্থিতি বদলে যাবে। বন্ধ দরজাগুলি খুলতে শুরু করবে। যে সম্পর্কগুলি স্থবির ছিল সেগুলি ভেঙে যাবে। যে সম্পদগুলি অসম্ভব বলে মনে হয়েছিল তা তোমার কাছে আসবে। এবং হ্যাঁ, যে শত্রুরা ভেবেছিল তারা সফল হয়েছে তাদের প্রকাশ করা হবে এবং অপসারণ করা হবে, কারণ এটি প্রকাশের যুগ। এই মুহূর্তটি হল মহাদেবজি বলেন যে আমি আর তোমাকে লুকিয়ে রাখছি না, আমি তোমাকে প্রদর্শন করছি। তারা তোমার সম্পর্কে যা ভয় পেয়েছিল তা তোমাকে উৎসাহিত করবে। তোমার অভিষেকের সুবাস এমন দরজা খুলে দেবে যা শব্দ কখনো খুলতে পারে না, তবে তোমাকে সাহসের সাথে চলতে বেছে নিতে হবে। তোমাকে সন্দেহ করা বন্ধ করতে হবে। তোমাকে তোমার আহ্বান গ্রহণ করতে হবে, কারণ স্বর্গ তোমাকে হ্যাঁ বলতে বাধ্য করতে পারে না। ঈশ্বর তোমাকে সতর্ক করতে পারেন। ঈশ্বর তোমার সাথে কথা বলতে পারেন, কিন্তু তোমার হ্যাঁ তোমার নিজের হতে হবে। এই বার্তাটি হালকাভাবে দেওয়া হয়নি। এটি বিনোদন বা কৌতূহলের জন্য দেওয়া হয়নি। এটি দেওয়া হয়েছে কারণ এগিয়ে যাওয়ার জন্য তোমার এই নিশ্চিতকরণের প্রয়োজন ছিল। এটাই প্রস্তুতি, এটাই প্রকাশ। এই মুহূর্তে স্বর্গ এগিয়ে চলেছে। তুমি তোমার সাফল্যের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছো। এখনই পিছু হতো না। তোমার শরীর স্বর্গের চিহ্নের মতো গন্ধ পাচ্ছে। তোমার উপস্থিতি ঐশ্বরিক ভাগ্যের সুবাস বহন করে। কেউ কেউ ভয় পেয়েছিল, কিন্তু তোমার তা করা উচিত নয়, কারণ যা অন্যদের ভয় দেখায় তা তোমার পরিচয় নিশ্চিত করে, এবং এখন তুমি সত্য জানো। তুমি নির্বাচিত এবং কিছুই, এমনকি ভয়ও, ঈশ্বর তোমার জন্য যা নির্ধারণ করেছেন তা থামাতে পারবে না। মহাদেবজি বলেছেন যে এই বার্তাটি সাধারণ নয়। এটি এমন কিছু নয় যা তুমি উপেক্ষা করতে এবং ভুলে যেতে পারো, কারণ ঈশ্বর তাৎক্ষণিকভাবে এগিয়ে এসে বলেছেন যে এটি তোমার জন্য। এটা কোনো রসিকতা নয় এবং এটাকে উপেক্ষা করা উচিত নয়। 28শে আগস্ট তোমার সম্পর্কে কিছু প্রকাশ পেয়েছে, এবং যদিও প্রথমে এটা অদ্ভুত বা অবিশ্বাস্য মনে হতে পারে, এর গভীর আধ্যাত্মিক অর্থ রয়েছে। তোমার সম্পর্কে যা প্রকাশ পেয়েছে তাতে কেউ ভীত। তারা এটা লুকাতে পারেনি, তারা এটা থামাতে পারেনি। যখন তারা বুঝতে পারল যে তোমার শরীরে একটা সুগন্ধ আছে, একটা চিহ্ন আছে, একটা আধ্যাত্মিক সুগন্ধ আছে যা কখনো লুকানো উচিত নয়, তারা এটা নিয়ে ফিসফিস করে বলল। তারা এটা অস্বীকার করার চেষ্টা করেছে, কিন্তু সত্য হলো তোমার শরীরে একটা পবিত্র বার্তার মতো গন্ধ। এতে স্বর্গের চিহ্ন আছে। এটা শুধু শারীরিক নয়, এটা আধ্যাত্মিক। তোমার অস্তিত্বই বায়ুমণ্ডলে কিছু একটা ছেড়ে দিচ্ছে, এবং তোমার চারপাশের মানুষ ভয় পাচ্ছে কারণ তারা এর অর্থ বুঝতে পারছে না। কিন্তু মহাদেবজি বলছেন, আমি এখন তোমাকে এটা ব্যাখ্যা করব।
যেদিন তুমি জন্মেছিলে স্বর্গ তোমার উপর একটি সিলমোহর লাগিয়েছিল। সেই শিলমোহর শরীরের চোখে দেখা যায় না, কিন্তু আত্মায় এটি সূর্যের চেয়েও উজ্জ্বলভাবে জ্বলে। সেই শিলমোহরটি তার সাথে একটি সুগন্ধ নিয়ে আসে। শাস্ত্রে বলা হয়েছে যে ঈশ্বরের সিংহাসনের সামনে সাধুদের প্রার্থনা ধূপের মতো ওঠে। একইভাবে তোমার শরীরে ধূপ একটি আধ্যাত্মিক লক্ষণ, একটি সুগন্ধ যা ভাগ্যের কথা বলে। আর এখন এই ঋতুতে এটি লক্ষণীয় হয়ে উঠেছে। 28শে আগস্ট কেউ একজন এত কাছে এসেছিল যে এটি অনুভব করতে পেরেছিল। তারা এর গন্ধ পেতে পেরেছিল। তারা এটি অনুভব করতে পেরেছিল এবং এটি তাদের ভীত করেছিল। কেন? কারণ এটি খড়ের গন্ধ ছিল না, দুর্বলতার গন্ধ ছিল না, মৃত্যুর গন্ধ ছিল না, বরং অনন্ত জীবনের গন্ধ ছিল, ঐশ্বরিক সুরক্ষার গন্ধ ছিল এবং ভাগ্য পরিপূর্ণতার গন্ধ ছিল। আর যারা আলোতে হাঁটছে না তারা এর কাছে দাঁড়াতে পারে না। তারা কাঁপছে কারণ তোমার উপস্থিতি তাদের গোপন রহস্য উন্মোচন করে। এই কারণেই ঈশ্বর জরুরি। তিনি তোমাকে বলেন, এটিকে উপেক্ষা করো না, এটিকে কল্পনা বলে উড়িয়ে দিও না, এটি বাস্তব। তোমার ভেতরে যে সুগন্ধ আছে তা তোমার উপর ঈশ্বরের কর্তৃত্বের লক্ষণ। স্বর্গের সুগন্ধই তোমাকে নির্বাচিত হিসেবে চিহ্নিত করে, এবং যারা এটি পেয়েছে তারা এখন ভীত। কারণ এর অর্থ হলো তোমার বিরুদ্ধে তাদের পরিকল্পনা সফল হতে পারে না। তারা তোমাকে ফাঁদে ফেলতে চেয়েছিল, তারা তোমাকে বিলম্বিত করতে চেয়েছিল, কিন্তু যখন তারা তোমার ভাগ্যের গন্ধ পেল তখন তারা বুঝতে পারল যে তারা স্বজন ঈশ্বরের বিরুদ্ধে। এই কারণেই তারা তোমাকে ভয় পায়। এই কারণেই তারা ভয়ে তোমার নাম ফিসফিস করে বলে। মহাদেবজি বলেন, আমার বাচ্চা, তুমি ভেবেছিলে তুমি সাধারণ, কিন্তু তুমি নও। তুমি ভেবেছিলে তুমি পটভূমিতে মিশে গেছো, কিন্তু তুমি নও। তুমি আমার সুবাস বহন করো। মহাদেবজি বলেন, আমার বাচ্চা, এই মুহূর্তটি মনোযোগ সহকারে শোনো, কারণ এটি কোনো সাধারণ জিনিস নয়। স্বর্গ তোমার সাথে জরুরিভাবে কথা বলছে। মহাদেবজি বলেন, এই বার্তাটি তোমার জন্য, এবং এটি কোনো রসিকতা নয়। তুমি এটি উপেক্ষা করতে পারো না। 28শে আগস্ট তোমার সম্পর্কে তারা যা জানতে পেরেছিল তার কারণে কেউ তোমাকে নিয়ে খুব ভীত। তারা খুব কাছ থেকে তাকান। তারা গভীরভাবে অনুসন্ধান করেছিল এবং তারা এমন কিছু দেখেছিল যা অন্যরা তাদের স্বাভাবিক চোখ দিয়ে দেখতে পায়নি। তারা তোমার শরীর সম্পর্কে, তোমার চেহারা সম্পর্কে এবং তোমার সত্তা সম্পর্কে কিছু দেখেছিল। তারা যা পেয়েছিল তা নিয়ে ফিসফিস করে বলেছিল। তারা চিন্তিত ছিল এবং তাদের হৃদয় অস্থির ছিল, কারণ তোমার শরীরে একটি চিহ্ন, একটি সুগন্ধ, একটি গন্ধ ছিল যা স্বাভাবিকের বাইরে কিছু বলেছিল। তারা তা বুঝতে পারেনি, কিন্তু স্বর্গ বুঝতে পেরেছিল। তারা যা গন্ধ পেয়েছিল, তারা যা অনুভব করেছিল তা লজ্জিত হওয়ার মতো কিছু ছিল না। এটি মানবিক দুর্বলতা ছিল না, এটি একটি ঐশ্বরিক লক্ষণ ছিল। আপনার শরীর আপনাকে প্রতারণা করছে না। এটি একটি আধ্যাত্মিক বাস্তবতার কথা বলছে। এটি ডাকছে যে স্বর্গ আপনার জীবনে এমনভাবে হস্তক্ষেপ করতে চলেছে যা লুকানো যাবে না। তারা যে সুগন্ধি গন্ধ পেয়েছিল তা আপনাকে লজ্জা দেওয়ার জন্য ছিল না, এটি আপনাকে জাগানোর জন্য ছিল। এটি তাদের এবং আপনাকে সতর্ক করার জন্য ছিল। মহাদেবজি বলেছেন, এটি একটি পবিত্র সতর্কবাণী। আপনি পরিবর্তনের সুগন্ধ বহন করছেন। মানবদেহ কখনো কখনো প্রকাশ করে যে আত্মা কি সহ্য করছে, এবং তারা যা গন্ধ পেয়েছিল তা একটি লক্ষণ ছিল যে আপনার সাথে অতিপ্রাকৃত কিছু ঘটছে। এটি লজ্জিত হওয়ার মতো কিছু নয়, এটি প্রকাশ সম্পর্কে। ভয় পেও না, কারণ ঈশ্বর আপনার সাথে আছেন। আপনার সাথে কিছুই ভুল হবে না। আপনি নিরাপদ। আপনাকে যা করতে হবে তা হল ঈশ্বরের উপর আস্থা রাখা এবং তাঁর কাছে প্রার্থনা করা। স্বর্গ বলে যে কেউ ভয় পেতে পারে, কারণ তারা বুঝতে পারে যে আপনি আলাদা। আপনি আগের মতো একই পথে হাঁটছেন না। আপনি ঋতুর মাঝামাঝি সময়ে আছেন। আপনি আর আপনার পুরানো জীবনে নেই, কিন্তু আপনি এখনও আপনার নতুন জীবনে পুরোপুরি প্রবেশ করেননি। মাঝামাঝি পর্যায়ে প্রায়শই একটি আধ্যাত্মিক সুবাস থাকে। এটি আগুনে সোনা পরিশোধিত করার সময় তাপ একটি সুগন্ধ নিয়ে আসে, তার অনুরূপ। ঝড় আঘাত হানার সময় বাতাস কিভাবে পরিবর্তিত হয় তার অনুরূপ। এটি ঝড় আঘাত হানার সময় বাতাসের পরিবর্তনের অনুরূপ।
এটি শরীরের গভীর পরিবর্তনের মধ্য দিয়ে যাওয়ার মতো। একটি লক্ষণ আছে, অন্যরা এটাই লক্ষ্য করে। এটাই 28শে আগস্ট প্রকাশিত হয়েছিল। তারা তোমার রূপান্তরের এক ঝলক দেখতে পেয়েছিল। তারা যা আর তোমার নয় তার জ্বলন্ত গন্ধ পেয়েছিল। তারা ঐশ্বরিক আগুনের গন্ধ পেয়েছিল যা তোমাকে শুদ্ধ করছে। এটি ভয় পাওয়ার মতো কিছু নয়। এটি লুকানোর মতো কিছু নয়। এটি বোঝার মতো কিছু। ঈশ্বর বলছেন যে এই রূপান্তরে তিনি তোমার সাথে আছেন। তুমি শুদ্ধ হচ্ছ। পরিবর্তনের গন্ধ, জ্বলনের গন্ধ এবং মুক্তির গন্ধ। এটি লক্ষণীয় কারণ স্বর্গ তোমার আত্মার উপর কাজ করছে। যারা তোমাকে ভয় পেয়েছিল তারা এটা বোঝে না, কিন্তু মহাদেবজি বলেছেন যে তাদের ভয়কে তোমার ব্যর্থতা হিসেবে বিবেচনা করা উচিত নয়। তাদের ভয় হল তোমার মধ্যে কাজ করা ঈশ্বরের পবিত্রতার প্রতি তাদের আত্মার প্রতিক্রিয়া। শোন শিশু, কারণ এই বার্তার তাৎপর্য বাস্তব। সময় দ্রুত ছুটে চলেছে। স্বর্গ তোমাকে এই চাপ দিচ্ছে কারণ বিপদ আছে। যদি তুমি বুঝতে না পারো কি ঘটছে, যদি তুমি লক্ষণগুলিকে উপেক্ষা করো, তবে তুমি তাদের ভুল বুঝতে পারো। তুমি হয়তো ভাবতে পারো যে এটি দুর্বলতা, যখন আসলে এটি শুদ্ধিকরণ। তুমি ভাবতে পারো যে এটি আসলে একটি অভিষেক। তুমি ভাবতে পারো যে এটি লজ্জা, যখন এটি সত্যিই একটি অভিষেক। তুমি হয়তো ভাববে যে এটা আসলেই আরোগ্যকর, কিন্তু এটা অসুস্থতা। পৃথিবী আত্মার ভাষা বুঝতে পারে না, কিন্তু তোমাকে বুঝতে হবে। এই কারণেই মহাদেবজি বলছেন মনোযোগ সহকারে শুনতে এবং উপেক্ষা করতে। দেহ প্রকাশ করে আত্মা কি বহন করে। এই মুহূর্তে তোমার শরীর প্রকাশ করছে যে তুমি এমন একটি বোঝা বহন করছো যা কেবল শরীরের জন্যই খুব ভারী। এই কারণেই তুমি ক্লান্ত বোধ করছিলে। এই কারণেই তুমি অস্বস্তি বোধ করছিলে। এই কারণেই তোমার শরীর তোমার কথার চেয়ে জোরে কথা বলছিল। আগুনে পুড়ে যাওয়ার কারণে তোমার গায়ে আগুনের গন্ধ আসছিল, কিন্তু ভয় পেও না, কারণ মহাদেবজি বলেছেন যে যখন তুমি আগুনে হাঁটবে তখন তুমি পুড়বে না। আগুন তোমাকে গ্রাস করবে না। তুমি পবিত্রভাবে বেরিয়ে আসছো। আরও গভীরভাবে দেখো। এই বার্তায় এমন কিছু আছে যা তোমাকে তোমার জীবনে প্রাচুর্য প্রকাশ করতে সাহায্য করবে। দয়া করে এটিকে উপেক্ষা করো না। সঙ্গীত।